পানীয় জলের তীব্র সংকট চলছে আলিপুরদুয়ার জেলার বন্ধ কালচিনি চা বাগানের আউট ডিভিশন বুকিনবাড়িতে। এলাকায় একটি পুরাতন পানীয় জলের পাম্প ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য 3 সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে সেটা। বাসিন্দারা জানান, প্রায় 1.5 বছর থেকে 2 কিলোমিটার দূরে যেতে হয় পানীয় জল সংগ্রহ করতে। বাসিন্দারা আরও জানান, এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে তারা জানিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না কোনোভাবেই। বাসিন্দারা জানান, বিদ্যুতের ট্রান্সফরমার খারাপ হয়ে আছে, এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। বন্ধ চা বাগানের শ্রমিকদের পানীয় জলের জন্য বর্তমানে খুবই সমস্যা পোহাতে হচ্ছে। যদিও এ বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি সাধু লোহার জানান, শীঘ্রই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে আছেন, ঘরে ঘরে জল নাই, জল নাই একদম। এখন 15-20 দিন হইলো আমাদের এখানে পাম্প আছে, বন্ধ আছে, কারেন্টই নাই এখানে। আচ্ছা, আপনাদের তো বাগানও বন্ধ? বাগান বন্ধ আমাদের। ইলেকট্রিক অফিসে গিয়ে বললাম, ওরা বলতেছে বিল জমা দেয় নাই, কাজ হবে না, এরকম বলে। আচ্ছা, তাহলে আমরা এখন বাগান বন্ধ, কার কাছে যাব আমরা বলতে? আচ্ছা, জল নাই? জল নাই। কত দূর দূর থেকে আনতে হয়? অনেক দূর দূর থেকে আনতে লাগে। তো এখানে এই পাম্পটা, সামনে একটা পাম্প আছে দেখেন, এই পাম্পটাও খারাপ ছিল। কয়েকজন দাদারা টাকা উঠিয়ে এটা বানায়, এখন জল আসতেছে এখানে, তাও জল নাই। অন্যদিকে তো ভিতরে, তো গ্রামের ভিতরে জলই নাই। কত কিলোমিটার দূর যেতে লাগে? কত কিলোমিটার? আমাদের এখান থেকে তো 1.5 কিলোমিটার 2 কিলোমিটার জল আনতে যাইতে হচ্ছে ডেলি? হ্যাঁ, ডেলি। সব দিকে জল শুকায় যাচ্ছে, জলই নাই। এই পাম্পটা কি নিজেরা ঠিক করছেন? হ্যাঁ, আমরা নিজেরাই ঠিক করছি এই পাম্পটা। আপনারা কাউকে বলেন নাই? প্রধান পঞ্চায়েত? হ্যাঁ, আমরা গিয়ে প্রধানের অফিসে জানানো হয়েছে। কি হয়েছে তারপরে? ওনারা আসছিল, দেখে চলে গেল, তারপরে কোনো অ্যাকশনই নাই। কত লোকের সমস্যা হচ্ছে এখানে? অনেক, প্রায় গ্রামের তো জলই তো নাই গ্রামে। কত লোক হবে তাও? গ্রামে হবে আমাদের 1.5-4-5 হাজারের মতন। এখানে সমস্যা আমাদের যে বাগান বন্ধ নভেম্বর মাস থেকে, তারপরে কোনো রকম চলে যাচ্ছিল। এখন 20 দিন 25 দিন আগে ওই যে ঝড়পাত আসছিল, সেই সময় মানে কারেন্টটা চলে গেল। কেউ বলছে কেবল তার চলে গেছে, কেউ বলছে মিটার চলে গেছে, কেউ বলছে ট্রান্সফরমার চলে গেছে। কিন্তু আমরা অনেক জায়গা বলছি, লোকাল প্রশাসনকে বলছি, কেউ ভিডিও ঘুরে আসে নাই, কেউ এমএলএ এমপি আসে নাই। ভোট আসছে, ভোট নিয়ে চলে গেল, ভোটে পরে হবে, ভোটও হয়ে গেল, কিন্তু এখন কেউ দেখতে আসছে না। আমাদের খুবই অসুবিধা, আমাদের ছেলে মেয়েকে খুবই অসুবিধা হচ্ছে। মানে স্বাস্থ্য মানে এখানে কোনো ওষুধের কোনো ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, খুবই অসুবিধা। আমরা কত দূর থেকে জল টানতে হচ্ছে? জল 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ধরে মানে জল আনতে হচ্ছে। তারপরে এখানে লাইন লাগাতে হচ্ছে। তার ওই যে ছোট মার্সেবল পাম্প, এটা ছোট মার্সেবল পাম্প চিন্তা করে মারাপিট হয়ে যাচ্ছে। মানে কারাকারি মানে? হ্যাঁ, ওই যে লাইনে দাঁড়ানোর জন্য আমরা আগে নিবো, আমরা আবার ছোট মার্সেবল, ওই জন্য মারাপিটি হয়ে যাচ্ছে। কয়েকগুলো चाटन आया, चाटन से डायरेक्ट यहाँ मीटर को मार दिया, यहाँ से हम लोग का सप्लाई जाता था। पर इसका बाद कोई कुछ नेता सब नहीं आ रहा है सर। यहाँ इतना हमारा बहुत असुविधा हुआ है पानी का सर। যে কালচিনি বন্ধ বাগান আউট ডিভিশন বুকিংবাড়িতে একটা পানীয় জলের প্রবলেম চলছে, শোনা যাচ্ছে ওখানে ইলেকট্রিকের একটা কোনো বিভ্রাট হয়েছিল 20 দিন হচ্ছে, এবং জল পাচ্ছে না, মানুষ দূর দূর থেকে জল আনতে হচ্ছে। হ্যাঁ, আমিও এই কথাটা শুনছি জনগণ থেকে। আর যেহেতু এমসিসি আছে, আমি তো কিছু এখন ভালো মতন বলতে পারবো না, কিন্তু চেষ্টা করব, দেখবো, চেষ্টা করব যে কাজটা হোক বললে আমি চেষ্টা করব। ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবেন? ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে কথা তৈরি কী হয় দেখি করা যায়। আপনার নাম? আমার নাম